একটা সময় ঢাকা বরিশালে নৌরুটে লঞ্চের টিকিট পেতে হিমশিম খেতে হতো। পদ্মা সেতু হওয়ায় এখন বিলাসবহুল লঞ্চের ব্যবসা দাঁড়িয়েছে ঈদ কেন্দ্রিক। এ নিয়ে উদ্বিগ্ন লঞ্চ মালিক এবং শ্রমিকরা। অদূর ভবিষ্যতে এই রুটে লঞ্চগুলো বন্ধ হওয়ার আশঙ্কা তাদের। আনিসুর রহমানের তোলা ছবিতে তন্ময় তপুর প্রতিবেদন, জানাচ্ছেন পিন্টু হাজো। পদ্মা সেতু চালুর পর বরিশাল ঢাকা রুটে সড়কপথে যোগাযোগে আসে আমূল পরিবর্তন। এতে ভাটা পড়েছে লঞ্চ ব্যবসায়। ঈদ বাদে প্রতিদিন ঢাকা ও বরিশাল উভয় প্রান্ত থেকে চলাচল করছে মাত্র 2টি করে লঞ্চ। যাত্রী সংকটের কারণে পরিস্থিতি দিনকে দিন ভয়াবহ হচ্ছে বলে দাবি করেছেন সংশ্লিষ্টরা। এবছর বলতে গেলে যাত্রী খুব কম আছে, যাত্রী বলতেই নাই। লঞ্চ কর্মকর্তারা বলছেন, ঢাকা বরিশাল রুটে আপ ডাউন করতে 8000 লিটার তেল দরকার হয়। এখন সেই তেলের খরচ উঠাতেও কষ্ট হচ্ছে। ঈদের কয়েকদিন মোটামুটি ব্যবসা হচ্ছে, বলা যায় ঈদ নির্ভর লঞ্চ ব্যবসা। রোজার ঈদে যে পরিমাণ যাত্রী পেয়েছি, কুরবানিতে এরকম যাত্রী পাইনি, তার অর্ধেক পাইনি। ঈদই এখন যায় এক সপ্তাহ, যা কিছু মালিক 2 টাকা পাইবে, আর পরে আর পাবে না। লঞ্চ একটা মনে হয় অচিরেই বন্ধ হয়ে যাবে, তাতেও বেশি সময় লাগবে। অন্যদিকে লঞ্চ যাত্রীরা বলছেন, আগে টিকিট পেতে বেগ পেতে হলেও এখন আর সমস্যা হচ্ছে না। সড়কপথে দুর্ঘটনা এড়াতে অনেকেই এখনো লঞ্চকেই বেছে নেন। রাস্তায় অনেক জ্যাম বা অ্যাক্সিডেন্টের ভয় থাকে, ফ্যামিলি নিয়ে যাই, তো লঞ্চে আমার মতে সুবিধা আছে। লঞ্চের শিক্ষা মজা দুনিয়ার কোনো জায়গায় নাই। লঞ্চে নিরাপদ জার্নি। লঞ্চের জার্নিটা আমার কাছে খুব ভালোই লাগে। ঈদের সময় ডেকে 400 টাকা, সিঙ্গেল কেবিন 1100 ও ডাবল কেবিন 2000 টাকা ভাড়া। সাধারণ সময় যাত্রী সংকটের কারণে ভাড়া অনেকটাই কমে যায়। পিন্টু হাজং, নাগরিক। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়।